এতক্ষণ ধরে মাটি ও মানুষ অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আপনারা দেখেছেন নতুন প্রযুক্তি এবং সফল ঘটনা। এখন আমরা প্রবেশ করব ভালো বীজে ভালো ফসল এই পর্বে। সুবংশে সুসন্তান সর্বলোকে তাই কয়, ভালো বীজে ভালো ফসল জানিবে নিশ্চয়, ভালো বীজে ভালো ফসল। ভালো বীজে ভালো ফসল। বাংলাদেশের ভালো বীজের সরবরাহ বৃদ্ধির জন্য রয়েছে নানা ধরনের উদ্যোগ। সরকারি ও বেসরকারি পর্যায়ে বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণকে বেগবান করার উদ্দেশ্যে কাজ করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের বীজ উইং। বীজ উইং এর আওতায় বাস্তবায়িত হচ্ছে এসআইডি ড্যানিডা প্রকল্প। এই প্রকল্প এবং বীজ উইং এর কর্মকাণ্ড বিষয়ে কথা বলেছেন বীজ উইং এর মহাপরিচালক এবং এসআইডি ড্যানিডার প্রকল্প পরিচালক জনাব আনোয়ার ফারুক। ভালো বীজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুধাবন করে সরকার 1992 সালে কৃষি মন্ত্রণালয় বীজ উইং প্রতিষ্ঠা করে। এই বীজ উইং এর মূল কাজ হচ্ছে বীজ সংক্রান্ত জাতীয় নীতি ও আইন বাস্তবায়ন করা, জাতীয় বীজ বোর্ডকে সার্বিক সহায়তা প্রদান করা, জাতীয় বীজ বোর্ড নিয়ন্ত্রিত ফসলের জাত নিবন্ধনকরণ, অনিয়ন্ত্রিত ফসলের বীজের জাত নিবন্ধন করা, বীজ ব্যবসায় নিয়োজিত ডিলারদের নিবন্ধন প্রদান করা, বীজ শিল্প উন্নয়ন, বিশেষ করে বেসরকারি বীজ শিল্প উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন করা। এছাড়াও বীজ ব্যবসায় নিয়োজিত সরকারি, বেসরকারি এবং এনজিও প্রতিষ্ঠান সমূহের সমন্বয়ের মাধ্যমে বীজ সরবরাহ নিশ্চিতকরণ। এসআইডি ড্যানিডা বীজ শিল্প উন্নয়নে কি কি কর্মকাণ্ড পরিচালনা করছে এবং তার অর্জন কতটুকু এ বিষয়ে জানালেন জনাব আনোয়ার ফারুক। কৃষক পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে যারা বীজ উৎপাদনে জড়িত এদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উন্নত বীজ উৎপাদনে সহায়ক ভূমিকা রাখার জন্য একটি প্রকল্প হাতে নেয়। একাধিক প্রকল্পের ভিতরে একটি হল এসআইডি প্রকল্প, যা ড্যানিডার অর্থায়নে বাস্তবায়িত হয়ে আসছে এবং কৃষি মন্ত্রণালয়ের বীজ উইং তা বাস্তবায়নের দায়িত্ব পালন করছে। এই প্রকল্পের মূল কাজ হচ্ছে বীজ ব্যবসায় সেবা প্রদান করা, বীজ শিল্পে তথ্য সেবা প্রদান করা, বীজ প্রযুক্তি ও আইন সংক্রান্ত সেবা প্রদান করা এবং মানব সম্পদ উন্নয়ন সেবা প্রদান করা। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও আমাদের সিড টেকনোলজির উপর পুঁথিগত জ্ঞান আমাদের দেশে খুবই সীমিত ছিল, আর সেই লক্ষ্যে একাধিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হল সিড টেকনোলজির উপর বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা। এখানে বেসরকারি উদ্যোক্তা আছেন, কৃষক আছেন এবং সরকারি কৃষি গ্রাজুয়েট আছেন এবং ডিআই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মকর্তারা আছেন, যাদেরকে এই প্রকল্প থেকে বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমাদের এই মুহূর্তে ধরেন পিএইচডি প্রোগ্রামে আমরা 2 জনকে প্রশিক্ষণ দিচ্ছি, যারা পিএইচডি প্রোগ্রাম করছেন, এবং এমএস করছেন আমাদের 8 জন। 3 মাস ব্যাপী আমরা সিড টেকনোলজির উপর একটি কোর্স করেছি, তাতে আমরা এই পর্যন্ত 120 জনকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এতে সরকারি এবং বেসরকারি 2 দলের লোকই আছেন। এছাড়াও মাঠ পর্যায়ে ডিএ এর কর্মরত 580 জন কর্মকর্তাকে এসসিআর মাধ্যমে আমরা একটি স্বল্পমেয়াদী প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। সিড ডিলার এ পর্যন্ত আমরা প্রশিক্ষণ দিয়েছি 150 জনকে। কৃষক পর্যায়ে এ পর্যন্ত আমরা প্রশিক্ষণ দিয়েছি 1720 জনকে। এছাড়াও এনজিও কর্মী এবং বেসরকারি কর্মী পর্যায়ে আমরা 380 জনকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করেছি। এসআইডি প্রজেক্ট থেকে আমরা 40টি পুরুষ দল গঠনের একটি কার্যক্রম হাতে নেই। গত বছর পর্যন্ত আমরা 31টি দল গঠন করতে সক্ষম হয়েছিলাম এবং এই দল গত বছরে যে উৎপাদন করেছে তা হল 250 টন বোরো বীজ এবং এবছর তারা 300 মেট্রিক টন আমন বীজ উৎপাদন করে বাজারজাতকরণ করেছে এবং আগামী মৌসুমের জন্য তারা 600 মেট্রিক টন বোরো বীজ উৎপাদন করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে। এবং আরেকটা ভালো দিক হলো এই প্রথমবারের মতো বেসরকারি কৃষকরা তাদের বীজ বাজারে নিজস্ব লোগোর মাধ্যমে বিক্রি করছেন এবং তাদের এই নিজস্ব লোগোর মাধ্যমে বীজ আসার কারণে একটা বাজারে যখন বীজটা আসছে তখন বুঝতে পারছে আমরা যে বীজটা কার তৈরি, কার উৎপাদিত বীজ এবং এর গুণগত মান কি। আমরা বগুড়া আরডিএ এর সাথে একটি কার্যক্রম হাতে নিই। প্রথম পর্যায়ে আমরা 5টি দল গঠনের মাধ্যমে 100 জন মহিলাকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করি। এবছর এই দল থেকে আমরা 5 মেট্রিক টন টি আমন এবং 20 মেট্রিক টন বোরো বীজ উৎপাদন করে তা বাজারজাতকরণ করা হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন যে এই 25 মেট্রিক টন বীজ সম্পূর্ণটাই বিক্রি হয়ে গেছে এবং একটি বীজও বিক্রির অবশিষ্ট নেই এবং এই বীজ উৎপাদনের মাধ্যমে এই 100 জন মহিলা আগামী বছর 100 মেট্রিক টন অধিক ফসল উৎপাদনের সহায়ক হবে বলে আমরা আশা করছি। এছাড়াও আমরা এসআইডি থেকে বিভিন্ন পাবলিকেশন করে আসছি। এ পর্যন্ত আমরা 20টি পাবলিকেশন প্রকাশ করেছি, যার ভিতরে বিভিন্ন রিসার্চ স্টাডি আছে,
বিভিন্ন কোর্স কারিকুলাম আছে, এবং এছাড়াও আমরা একটা অন্যতম পাবলিকেশন করেছি যেটি হলো সিড ডিলার্স রেজিস্ট্রেশন, একটা ডায়েরি করেছি আমরা, ডাইরেক্টরি। এই ডাইরেক্টরিতে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশে যারা বীজ শিল্পে জড়িত আছেন, সরকারি বেসরকারি এবং গ্রাম পর্যায়ে যারা কাজ করছে, সবার তালিকা আমরা এতে প্রণীত করেছি, এবং আমরা এই বছর এটাকে আরো আপডেট করার উদ্যোগ নিয়েছি। সিড ডিলার, এসসিএ, বিএডিসি এবং আদার্স যে এনজিওস আছে তাদের মাধ্যমে সমন্বয় সাধনের মাধ্যমে আমাদের ভালো বীজ সরবরাহের মাধ্যমে আমরা এই দেশে বীজের ক্রাইসিসটা মেটাতে পারবো বলে আমরা আশা করছি। সরকারের নানা প্রচেষ্টার ফলে বীজ শিল্প একটি সম্ভাবনার যুগে প্রবেশ করেছে। এই ধারা আরো বেগবান হয়ে বীজ শিল্পকে আরো সমৃদ্ধ করবে বলে আশা করা যায়। বীজ পরীক্ষা করিয়া ভাই ফসল উৎপাদন করো রে সবাই। বীজ পরীক্ষা করিয়া ভাই ফসল উৎপাদন করো রে সবাই। নিয়মাবলী সবারে জানাই, তাই তো নিয়মাবলী সবারে জানাই। বীজ পরীক্ষা করতে হলে 3টি শর্ত মানতে হবে। আর্দ্রতা পরীক্ষা, বিশুদ্ধতা পরীক্ষা, গজানো ক্ষমতা চাই। বীজ পরীক্ষা করতে হলে 3টি শর্ত মানতে হবে। আর্দ্রতা পরীক্ষা, বিশুদ্ধতা পরীক্ষা, গজানো ক্ষমতা চাই। বীজ পরীক্ষা করিয়া ভাই ফসল উৎপাদন করো রে সবাই। বীজ পরীক্ষা করিয়া ভাই ফসল উৎপাদন করো রে সবাই। মানুষের কোনো প্রচেষ্টাই অর্থহীন হতে পারে না যদি সে প্রচেষ্টার পেছনে আন্তরিকতা থাকে। বীজ উৎপাদনের ক্ষেত্রে, বীজ সংরক্ষণের ক্ষেত্রে, প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে আমরা যদি আমাদের সর্বোচ্চ আন্তরিকতাকে প্রদর্শন করি, তাহলে বাংলাদেশে বীজের যে অভাবটি আছে সেটি আমরা অনেকাংশে মেটাতে পারব। আমরা আশা করব আমরা সকলেই আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণ করব যাতে বাংলাদেশে ভালো বীজের সরবরাহ আরো অনেক বেশি করে বাড়ানো যায়। আজ এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।